মনিয়া, সন্তোষ কুমার, এইবার দুই সাপে লড়াই করবে। ওরে মনিয়া, ওরে সন্তোষ কুমার, আসতে আসতে যা, এবার ভিতরে যা, যা যা যা। হ্যাঁ ভাই, বাচ্চা লোক এবার একটা লাগান তালে, আর জোরে তালে যান। হ্যাঁ সাব্বাস। এইবার সেই আসল সর্পযুদ্ধ, কামরূপ কামাখ্যার থেকে আসা সেই ভয়ঙ্কর বিষধর প্রাণী, যেই প্রাণীকে বসান থেকে আমি আবিষ্কার করেছি আশ্চর্য একটা মহৌষধ। এই যে দেখেন সেই মহৌষধ, এই প্রাণী। চলে যাবেন না ভাই, চলে যাবেন না, শুনে যান, দেখে যান এই আশ্চর্য মহৌষধ। তাহলে ভাই এইবার শোনেন সেই আশ্চর্য মহা মহৌষধ আবিষ্কারের কাহিনী। সুদূর আসাম রাজ্যের কামরূপ কামাখ্যার কথা হয়তো আপনারা জানেন, কিন্তু জানেন না সেখানকার সর্পকুলের কাহিনী। আপনাদের অশেষ দোয়ায় আমার একবার সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এই সর্পকুলের দর্শনে, এই সর্পকুলের দর্শন আমি করেছি আপনাদের অশেষ দোয়ায়। সেইখানে শুধু পাহাড় আর পাহাড়, জঙ্গল আর জঙ্গল, গাছের কোটারে কোটারে বাসকারী সাপ, বরফ শীতল নদী। সেইখানে আমি গেছিলাম। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না, জানি হয় না, কারণ আমারও বিশ্বাস হয় না। আমি আমার উস্তাদ শ্রী মণিমাণিক্য চন্দ্র গোল সর্পরাজ দক্ষ মাণিক্যর সঙ্গে একবার গেছিলাম। ওস্তাদের সাথে সেই সুদূর আসাম রাজ্যের কামরূপ কামাখ্যা যাওয়ার পর দ্বিতীয়বার আমি নিজেই গেলাম। একা অসীম সাহস নিয়ে গেলাম। হাঁটতে হাঁটতে আমি যখন ক্লান্ত শ্রান্ত, তখন আমি যাচ্ছি, তখন একটা পথের মাঝখানে একটা গাছের মোটা শিকড় দেখে আমি বসে পড়লাম। বসে আমি একটা বিড়ি ধরলাম, বিড়িতে ধরে মনের শিকড় দিতে টান দিলাম রে ভাই। তারপর আমি যখন সেই গাছের শিকড়ের মধ্যে ওই বিড়ির আগুনটা নিভাইতে গেলাম, দেখি গাছের শিকড়টা নড়ে চড়ে উঠলো। একই আশ্চর্য রে ভাই, গাছের শিকড় নাড়াচাড়া করিতেছে। তারপরে আমি যখন উঠে দাঁড়ালাম, দেখলাম একটু দূরে একটা সর্প এইরকম ফোনা তুলে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম একই আমি সর্বনাশ করে আছি, এটা তো গাছের শিকড় নয়, এইটা হচ্ছে একটা সর্পরাজ। আমি কি করব জানি না, আমি দৌড় দিব নাকি কোথাও যাব আমি জানি না। তখন আমি কি করলাম, দুই হাত জড়ো করে আমি কতক্ষণ ওই সাপের কাছে দাঁড়িয়েছিলাম আমি জানি না। অনেকক্ষণ পর দেখলাম সেই সাপটা ধীরে ধীরে আস্তে আস্তে চলে যাচ্ছে, আমার সমস্ত শরীর দিয়ে ঘর্ম বাহির হইল। তারপর আমি যখন বাড়ি ফিরে আসলাম, সেই রাতে আমি স্বপ্ন দেখলাম, আমাকে সে বলছে তুই নূতন জীবন লাভ করেছিস, যা তোর এই জীবন মানুষের সেবায় ব্যয় কর। হ্যাঁ ভাই, এই দিকে মনোযোগ দেন, বাচ্চা লোক একটা লাগান তালে দেন। হ্যাঁ, ডাক্তারি চিকিৎসায় যে সমস্ত রোগ ছাড়ে না, এই আশ্চর্য গাছের শিকড় দিয়ে তুই মানুষের সেসব রোগের সেবা কর। তারপর থেকে আমি পথে নামলাম রে ভাই। বলেন এই দিকে কার কার লাগবে? বলেন বলেন। আমাশয়, পিত্তাশয়, গ্যাস্ট্রিক, হাঁপানি, আলসার, বসলে উঠতে পারেন না, উঠতে পেলে বসতে পারেন না, সারা রাত ঘুমানোর পর শরীরে ঘর ঘর মরমর করে শব্দ হয়, এছাড়া একজিমা, বেকাউ, চুলকানি, কার কার লাগবে বলেন? এইরকম এই একটা সুদে 1001টা রোগের চিকিৎসা করা হয়। এইখানে একজন চলেন ভাই, লাগবে আপনার? এই যে ওষুধের গুণাগুণ বুঝে উনি একটু ওষুধ দিলেন, লাগান হাততালি আপনারা। হ্যাঁ, এইখানে একজন চাইলেন। হ্যাঁ, 1001টা রোগের কাজ করবে রে ভাই। এইখানে কে চলেন? শোনেন ভাই, আমার এই ঔষধ, এই আশ্চর্য মহৌষধ সেবনের পর আপনার অনেক জটিল রোগ সেরে যাবে। তার জন্য আমাকে কোনো পয়সা দিতে হবে না, না, আমার কোনো পয়সার দরকার নাই। শুধু আল্লাহর দরবারে আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদের দোয়া ছাড়া আমি আর কিছু চাই না। এই যে এইখানে একজন চাইলেন, এই নেন। আর এই যে আমার কামরূপ কামাখ্যার সাপ, এই সাপ গদুগ্ধ আর চম্পকরা ছাড়া কিছু খায় না। তার জন্য, শুধুমাত্র তার জন্য আপনারা 5 করে টাকা দেবেন। 5 টাকা, 5 টাকা, 5 টাকা, 5 টাকা। যদি 5 টাকা না পারেন 2 টাকা দেবেন। 2 টাকা, 2 টাকা, 2 টাকা, যে যা পারেন দেন। এইখানে দেন। চলে যাবেন না ভাই, চলে যাবেন না। কামরূপ কামাখ্যার সাপ, এই সাপ
হ্যাঁ এইখানে রাখেন, হ্যাঁ এইখানে রাখেন ভাই, হ্যাঁ এইখানে রাখেন, হ্যাঁ আর কে চাইলেন এইখানে রাখবেন, চাইলেন নেন, আপনি এখানে চাইলেন, হ্যাঁ এখানে নেন, মুরব্বী চাইলেন, মুরব্বী আসসালামু আলাইকুম, আমার জন্য একটু দোয়া করবেন, আপনার কাছে আর কিচ্ছু চাই না, যান।